আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিদ্দিক প্রধান। স্বাগতম আপনাদের সিদ্দিক অন দ্য গোতে। আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত লৌকুর মাজারে। এখানে একটি শান্ত পরিবেশ, পবিত্র আর মনকে ছুঁয়ে যাওয়ার জায়গা। চলুন আপনাদের নিয়ে যাই এই সুন্দরতম স্থানে, অর্থাৎ কালিয়াকৈরে অবস্থিত সুন্দরতম মাজারে আপনাদের নিয়ে যাব এবং পুরো পরিবেশ ঘুরে দেখাবো। মাজারটা কালিয়াকৈর বাজার থেকে খুব বেশি দূরে নয়। বাস, সিএনজি, মোটরসাইকেলে খুব সহজেই আসা যায়। এছাড়াও আপনারা এখানে আসতে পারবেন গুগল ম্যাপের লোকেশন ধরে। যাই হোক, আমরা মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো লৌকুর মাজারের প্রধান প্রবেশদ্বার, অর্থাৎ প্রধান গেট। ঢোকার সাথে সাথে চারপাশের একটা অন্যরকম শান্তির অনুভূতি। হালকা বাতাস, গাছের ছায়া আর মানুষের ভিড় নেই। খুবই শান্ত এবং মনোরম পরিবেশ। এখানে আসলে আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনি চলে যাবেন এক অপূর্ব সৌন্দর্যের মোহমায়। এই মাজারটি সম্পর্কে স্থানীয় লোকজনের কাছ থেকে যা শুনলাম, এখানে আসলে মানুষের মনোবাসনা পূরণের বিশ্বাস বহু পুরনো। অনেকে মানত নিয়ে আসেন, আবার কেউ শুধু দোয়া করতে আসেন। মাজারের আসল নাম কি, কোন পীর সাহেব এখানে শাহিত, এসব বিষয় নিয়ে অনেক গল্প রয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এখানে এলে আপনার মনটা সত্যি শান্ত হয়ে যাবে। তবে অনেকের মুখ থেকে আমরা জানতে পেরেছি এখানে লোহা বাবা নামে একজন ব্যক্তি শাহিত রয়েছেন। লোহা যেহেতু মরিচে ধরে এবং নষ্ট হয় দ্রুত, তারপরে দেখেন কত বছর আগে হলো এগুলো রয়েছে, এখনো টিকে রয়েছে। না জানি আর গভীরই এর নিচে আর কতটুকু আছে যদি কেউ জানে না, ওইভাবে কেউ পরীক্ষা করেনি। এটা হচ্ছে রহস্যময়। এটা হচ্ছে রহস্যময় কালিয়াকৈর এর একটা বিখ্যাত জায়গা, কালিয়াকৈর লৌকুর মাজার, যেটা অনেকেই লৌকুর মাজার নামে চেনে। এই মাজারটা এত পরিমাণ লোহা আসলে খুব অভাবনীয়। আমি আপনাদেরকে সব দেখাইলাম, আসলে এত পরিমাণ লোহা রয়েছে। এখানে মানুষ বিভিন্ন ধরনের মানত করে থাকে, যেমন মিষ্টি থেকে শুরু করে, আপনারা দেখছেন যে মিষ্টি, এখানে মিষ্টি থেকে শুরু করে দুধ, দই, ইভেন টাকা পয়সাও তারা কিন্তু দান করে থাকে। চলুন আমরা শুনি আসলে এই মাজারের রহস্যটা কি। আসান করো, তাহলে আমি নোয়ালির দরবারে একটা এরকম পুরো একটা বড় আমি নিজে বানিয়ে আমি তোমার দরবারে আর কিছু আসলে এই কংগ্রেস ঘোরা করে উনি আসছিল, মানে জাস্ট এটা না 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 এটা তো মানুষের তৈরি, এটা না মানে এরকম কিছু একটা না না এরকম কোনো কিছু না। এরকম লোহা আলাইহিস সালাম এরকম একটা কংগ্রেস ঘোরা যদি আসছিলেন। কোনো কিছু প্রশ্ন করার থাকে খাদেম আছে, খাদেমের প্রশ্ন করে। ওনাকে আমরা কোথায় পাবো? ওই যান, ওই দোকানে যান, দরবারে যান, দরবারের ভিতরে আপনি যান, যায় অবস্থান করেন, খাদিমকেও আপনি ডাকেন। তারপর আপনি যদি কিছু জানার থাকে যে তার ওকে, ঠিক আছে, আমরা মাজারের খাদেমের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে মাজারের রহস্যটা কি। এটাই হচ্ছে মাজারের ভিতরের মূল অংশ। দেখতে পাচ্ছেন লোকজন শান্তভাবে দোয়া করছে, কেউ আবার বসে তাসবিহ পড়ছে। পুরো পরিবেশটা খুবই প্রশান্তিময়। এখানে আসলে আপনার মন একদম জুড়িয়ে যাবে। অনেকেই এখানে মানত করে থাকেন, কেউ চিরুনি, কেউ মোমবাতি, আবার কেউ বা টাকা পয়সা দান করে থাকেন। এগুলো মানুষের বিশ্বাস আর ভালোবাসার অংশ। লোকজনের মুখে শোনা যায় এখানে নাকি দোয়া করলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। আমরা এখন মাজারের খাদেমের কাছে চলে এসেছি, দেখি উনি আমাদেরকে কি বলেন। আগে এগুলো কি শুনবো, এটা কি আসলে মোমবাতি? এই বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে বলবেন কি, মানে মাজার বিষয়ে জানার ইচ্ছা ছিল, বলবেন কি?
মাজারের খাদেম আমাদের কিছু বললেন না এবং ক্যামেরা দেখা মাত্রই তিনি মুখটি সরিয়ে ফেললেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিরা এই মাজারে মানত করেছেন। তারা কিন্তু পোলাও বা খিচুড়ি রান্না করার জন্য তারা কিন্তু প্রস্তুত হয়েছেন। মাজারের পাশে কয়েকটা দারুণ সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনি সময় কাটাতে পারেন বা কিছু খেতে পারেন। চারপাশ সবুজ, হাওয়ার শব্দ আর একটা শান্ত পরিবেশ। এই জায়গাটা নিজেকে রিফ্রেশ করার জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের পাশেই বিভিন্ন ধরনের ঝালমুড়ির, ফুচকা এবং বিভিন্ন ধরনের দোকানিরা কিন্তু এখানে রমরমাট ব্যবসা করছেন। অন্য অন্য দিনের তুলনায় শুক্রবারের দিনটি বেশি লোকজনের সমাগম ঘটে এই মাজারটিতে। বন্ধুরা, এই ছিল আজকের লৌকর মাজার ভ্রমণ। আল্লাহ হাফেজ।